কোন দিন? আশুরার দিন। মুহররম মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন আছে, সেদিনটা হলো কোন দিন? আশুরার দিন। আশুরা কেন বলা হয় স্বাভাবিকভাবে আমরা জানি, যেহেতু এই দিনটা মুহররম মাসের 10তম দিন। এই দিনটা মুহররম মাসের কোন দিন? 10তম দিন। এই জন্য এই দিনটাকে কি বলা হয়? আশুরা বলা হয়। আবার এই দিনটার গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। কেননা আমরা যদি তাফসিরে দেখতে পাই, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, যদি আমরা তাফসিরে দেখতে পাই যে আল্লাহ তাআলা এই মুহররম মাসের আশুরার দিনে 10 জন নবীকে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। 10 জন নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আশুরার দিনে কি করেছেন? সম্মানিত করেছেন। এজন্য এই দিনটাকে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এবং এই দিনটা এমন একটি এজন্য গুরুত্বপূর্ণ দিন যে দিনটা হলো রোজা রাখার ক্ষেত্রে অনেক ফজিলতপূর্ণ। কি রাখার ক্ষেত্রে? রোজা রাখার ক্ষেত্রে অনেক ফজিলতপূর্ণ দিন। আবার এই যে আশুরার দিনে যে আমরা রোজা রাখবো, এই আশুরার দিনে রোজা রাখার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি ইয়ামুরুনা বিসাওমি ইয়াউমি আশুরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিতেন, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিতেন? আদেশ দিতেন আশুরার দিনে রোজা রাখার জন্য। কোন দিনে? ইয়ামুরুনা বিসাওমি ইয়াউমি আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিতেন আশুরার দিনে রোজা রাখার জন্য। এবং কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখার জন্য আদেশ দিতেন? এই জন্য, যেহেতু এই আশুরার দিনে রমজানের রোজা ফরজ হওয়ার আগে, রমজান রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিনে রোজা রাখা ফরজ ছিল। আশুরার দিনে রোজা রাখা ফরজ ছিল। এ প্রসঙ্গে আমরা মুসলিম শরীফের হাদিস আমরা দেখতে পাই। এই হাদিসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ওয়ায়াহুসুনা আলাইহি ওয়া ইয়াতাআহাদুনা ইনদাহু ফালাম্মা কুইদা রমাদান, রমজান মাসের রোজা যখন ফরজ হয়ে গেছে, রমজান মাসের রোজা যখন কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে, লাম ইয়ামুরুনা ওয়া লাম ইয়ানহানা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রোজা রাখার জন্য আদেশ করতেন এবং না রাখার জন্য নিষেধ করতেন না। তিনি আদেশ করতেন এবং না রাখার জন্য কি করতেন না? ওয়ালাম ইয়ানহানা, নবীজি তিনি নিষেধ কি করতেন না। ওয়ালা ইয়াতাআহাদুনা ওয়ালা ইয়াতাআহাদনা ইনদাহু, এই ব্যাপারে তিনি কিছু বলতেন না। তার মানে তোমাদের যদি কারো ইচ্ছা হয় এই আশুরার দিনে তোমরা কি রাখবে? রোজা রাখবে। আর যদি কারো ইচ্ছা না হয় তাহলে সে না রাখলেও কোনো অসুবিধা নাই, কেননা এটা মুস্তাহাব, এটা নফল। এটা কি? নফল। কিন্তু কখন নফল হয়েছে? যখন রমজান রোজা ফরজ হয়ে গেছে। রমজান রোজা ফরজ হয়ে যাওয়ার পরে আশুরার রোজাটা নফল হয়ে গেছে, মুস্তাহাব হয়ে গেছে। কিন্তু রমজান রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজাটা ছিল ফরজ। আশুরার রোজা কি ছিল? তার মানে দেখেন এই আশুরার দিন রোজার গুরুত্ব কত ফজিলত। এই রোজাটা আগে ছিল কি? ফরজ। যখন রমজান রোজা ফরজ হয়ে গেছে তখন এই রোজাটা হয়ে গেছে কি? নফল, মুস্তাহাব। যে রাখলে ভালো, না রাখলে কোনো অসুবিধা নাই। রাখলে ভালো, না রাখলে কোনো অসুবিধা নাই। এই যে আমরা আশুরার দিনে আমরা রোজা রাখি, এই আশুরার দিনে রোজা রাখার বিষয়ে আমরা আরেকটি হাদিস দেখব। আমরা মূলত আশুরাতে রোজা রাখি, আমরা আশুরার রোজা মূলত হলো একটা। কয়টা? একটা। আশুরার রোজা মূলত কয়টা? একটা। আশুরার রোজা মূলত কয়টা? একটা। কিন্তু আপনি যদি একটা রাখেন তাহলে এটা আপনার জন্য মাকরুহ হবে না, জায়েজ হবে। এটা আপনার জন্য কি হবে না? মাকরুহ হবে না, এটা জায়েজ। এটা কি? জায়েজ হবে। কেন জায়েজ হবে?
যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার আশুরার দিনে রোজা রাখছেন, জীবনে একবার রমজান রোজা ফরজ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পরে, রমজানের রোজা ফরজ হওয়ার পরে এক বছর তিনি একদিন আশুরার দিন রোজা রাখছেন। এর পরবর্তীতে আর তিনি আর দুইটা রোজা রাখার সুযোগ ওনার কি হয় না, ওনার অভাব হয়ে গেছে। তো যেহেতু আশুরার দিন নবীজি একটা রোজা রাখছেন, একটা রোজা কি রাখছেন, সেই হিসাবে আপনি যদি দুইটা না রাখতে পারেন অন্তত কয়টা রাখবেন? একটা হলো রাখবেন, যেহেতু নবীজি আশুরা দিনটাই রোজা রাখছেন। কিন্তু আমরা ওইটা তো জায়েজ, এটা কি জায়েজ, কিন্তু আমরা উত্তম বলি যে আপনি রোজা রাখলে দুইটা রাখবেন, রোজা রাখাটা উত্তম, দুইটা রোজা রাখা কি উত্তম। এটা সাহাবীদের সুন্নাত। কাদের সুন্নাত? সাহাবীদের সুন্নাত। এই কেন রোজা আমরা দুইটা রাখার কথা বলি? যেহেতু এই দুইটা রাখার কথার বিষয়েও রাসূলের হাদিস আছে। রোজা রাখার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখছেন, এটা হলো ওনার ফেইলি আমল। কি আমল? ফেইলি, মানে উনি নিজে রাখছেন, এটা ওনার কাজের দ্বারা উনি প্রমাণ করে দিয়েছেন যে রোজা রাখছেন। আর আমরা যে দুইটা রাখি, এই দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি কথা, কওলি হাদিস দ্বারা প্রমাণিত। তিনি আদেশ করেছেন, তিনি আদেশ করেছেন এবং তিনি ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন যে তিনি পরবর্তীতে দুইটা রোজা রাখবেন, পরবর্তীতে দুইটা রোজা কি রাখবেন, এটা উনি ইরাদা করেছেন বিদায় এই জন্য ওনার এই কথা দ্বারা আমরা কি করি? দুইটা রাখি। এই দুইটা রাখার কারণ কি? দুইটা রাখার কারণ হলো এইটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করার পরে মদিনা শরীফে আসছেন, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করার পরে মদিনা শরীফে আসছেন, কোথায়? মদিনাতে। মদিনা শরীফে আসার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে আসার পরে তিনি দেখলেন আশুরার দিনে তিনি রোজা রাখছেন। আশুরার দিনে কি রাখছেন? রোজা রাখছেন। কিন্তু এর সাথে সাথে তিনি দেখলেন যে ওই দিনে মদিনাতে যারা ইহুদি আছে, কি আছে? মদিনাতে যারা ইহুদি সম্প্রদায় আছে, যারা মুসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের সম্প্রদায় যারা ছিল, তারাও ওই দিনে কি রাখছে? রোজা রাখছে। আশুরার দিনে। কোন দিনে? আশুরার দিনে রোজা রাখছে। স্পষ্ট হাদিস, قدم النبي صلى الله عليه وسلم على المدينة فوجد اليهود صيام يوم عاشوراء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা আশুরার দিনে কি রাখতেছে? রোজা রাখতেছে। فقال لهم ما هذا اليوم الذي تصومون। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই আশুরার দিনে রোজাটা কেন রাখছো? এই রোজাটা তো আমরা রাখি আসছি, আজ থেকে রমজান রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজাকে আমরা রাখছি। যখন রমজান রোজা ফরজ হয়ে গেছে, এরপর আশুরা রোজাটা আমাদের জন্য এটা মুস্তাহাব হয়ে গেছে, নফল হয়ে গেছে, এটা আমরা আগে থেকে রাখিয়েছি, আমরা আজ এই বছরও রাখছি। কিন্তু তোমরা কেন এই দিন রোজা রাখলে? ইহুদিদেরকে বলছেন। কাদেরকে? ইহুদিদেরকে বলছেন, ইহুদি সম্প্রদায়কে। তখন এবার তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তরে বলতেছেন যে হাযা ইয়াউমুন আযীম, আমরা এই জন্য এই দিনে রোজাটা রাখি, এই দিনটা আমাদের জন্য একটি অধিক গুরুত্বপূর্ণ মহান দিন। ইহুদিরা বলতেছে। কারা বলতেছে? ইহুদিরা বলতেছে যে এই দিনটা আমাদের জন্য কি অধিক গুরুত্বপূর্ণ মহান দিন। কেন মহান দিন? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, যে আল্লাহ তাআলা এই দিনে ফেরাউনকে ধ্বংস করেছেন। ফেরাউনকে কি করেছেন? ফেরাউনকে মূসার হাতে ধ্বংস করেছেন। আর এবং এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন। আশুরার দিন। কোন দিনে? আশুরার দিনে ফেরাউন ধ্বংস হয়েছে এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার থেকে কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। এজন্য ফাসামাহু মূসা শুকরা, এজন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান এই দিনে রোজা রাখছে। মূসা আলাইহিস সালাম আশুরার দিনে শুকরিয়াতান এই দিনে কি রাখছে? রোজা রাখছে। বিদে আমরা নবীর সে অনুসারী হইয়া আমরা নবীর সে অনুসারী নাকি রাখতেছি, রোজা রাখতেছি। তখন তাদের এই কথা শুনে এবার নবীজি বলতেছেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, যে তোমাদের চেয়েও মূসার প্রতি, মূসা আলাইহিস সালামের প্রতি আমাদেরও হক বেশি।
আমাদের কি হক বেশি। এজন্য ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হক অধিকারটা আদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন কি রাখছেন, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন কি রাখছেন, রোজা রাখছেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবীদেরকে রোজা রাখার জন্য কি দিয়েছেন, আদেশ দিয়েছেন। এজন্য আমরা এই রোজাটা কি আমরা রাখবো, এই হলো একটা। এরপরে যখন এই যে রোজা রাখা হয়ে গেল, তখন প্রশ্ন আসলো যে এদিন তো ঈদের রোজা রাখা, আমরা রোজা রাখি, তাই ঈদের সাথে রোজা রাখার সাথে কি হয়ে গেল, সামঞ্জস্য হয়ে গেল। কেননা আমরা তো মুসলমান হিসেবে আমাদের সাথে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে কি দিতে হবে, বিপরীত দিতে হবে। তাদের সাথে সামঞ্জস্য করার সুযোগ আমাদের, কেননা রাসূল হাদিসে বলে দিয়েছেন, হাদিসে ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস নার হাদিস, যে খালিকুল মুশরিকিনা ওয়াল ইয়াহুদা, তোমরা ইহুদি এবং মুশরিকদের বিপরীত করো, তারা যেটা করে সেটা তোমরা কি করিও না, তাদের সাথে তোমরা সামঞ্জস্য রাখিও না। কথা বুঝছেন? এখন তাদের সাথে সামঞ্জস্য না রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইন বাকিতু ইলা কাবিলিন নাসু মান নাতাসা, যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে আমি এই মুহররম মাসের 10 তারিখের সাথে 9তম দিনও আমি কি রাখবো, রোজা রাখবো। তাহলে আমি লাইন বাকিতু ইলা কাবিলিন নাসু মান নাতাসা, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, তাহলে এই যে এই বছরটা আমি 10 তারিখে রোজা রাখলাম, যদি আল্লাহ তাআলা আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখেন, তাহলে আমি এই একটা রোজার সাথে আমি 9 তারিখে রোজা কি রাখবো। রাখলে কি হবে, এই যে ইহুদিরা রোজা রাখছে না, একটা রাখছে না, তা আমি দুইটা রাখার কারণে ইহুদিদের সাথে আর কি হলো না, সামঞ্জস্য থাকবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পরবর্তী বছর আল্লাহ তাআলা ওনাকে আর হায়াত দেন নাই, ওনার ওফাত হয়ে গেছে, পরবর্তী বছর থেকে এবার রাসূলের এই কথার অনুযায়ী সাহাবীরা কয়টা রাখছেন, কয়টা, যেহেতু রাসূল এরাদা করছেন, ইচ্ছা করছেন, যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আগামী বছর, সামনের বছর কয়টা রোজা রাখবো, 2টা। তো রাসূলের এই কথার অনুযায়ী সাহাবীরা আমল করছেন, যেহেতু রাসূল দুনিয়াতে তখন ছিলেন না, রাসূলের এই হাদিস অনুযায়ী, কথা অনুযায়ী, যেহেতু রাসূল এরাদা করেছেন, ইচ্ছা করেছে, রাসূলের এই কথাটাকে, হাদিসটাকে মান্য করে এরপর থেকে সাহাবীরা কয়টা করে রাখছেন, 2টা। এই জন্য আমরাও বলি যে আশুরার রোজা কয়টা রাখবেন, 2টা। কেননা এই 2টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও রাসূল একটা রাখছেন, কয়টা রাখছেন, একটা রাখছেন, একটা রাখা জায়েজ, যেহেতু নবী রাখছেন রাখলে সমস্যা নাই, তবে 2টা রাখা হলো সুন্নাত। 2টা রাখা কি সুন্নাত, যেহেতু রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবীরা 2টা রাখছেন, এইজন্য আমরাও কয়টা রাখবো, 2টা। হয় 9 তারিখের কথা স্পষ্ট হাদিসে আছে, আরেক হাদিসে আছে 8 তারিখে, আরেক হাদিসে আছে না 11 তারিখে, আরেক হাদিসে আছে কি 11 তারিখে, যে বাদাউ, তোমরা যদি আশুরার রোজা রাখো, তাহলে তোমরা আশুরার আগের দিনে একটা, না হয় পরের দিনে একটা, আশুরার আগের দিনে একটা, না হলে কি পরের দিনে একটা, যে তুমি যদি সম্ভব হয় 9 তারিখ 10 তারিখ রাখবা, আর যদি সম্ভব না হয় 10 তারিখ 11 তারিখ, কত তারিখ, তাহলে আপনাকে রাখতে হলে সুন্নত অনুযায়ী কত রাখতে হবে, যদি 9 তারিখ 10 তারিখ রাখেন তাহলে 2টো হয়ে গেল, যদি 9 তারিখ না রাখতে পারেন তাহলে 10 তারিখ 11 তারিখ, 10 তারিখ 11 তারিখ, ঠিক। তাহলে আমরা কয়টা রাখবো, 2টা। এই আশুরা রোজার ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস আমরা বলবো, যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে সিয়াম ইয়াউমি আশুরা, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, সহিহ হাদিস, যে সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে কেউ যদি আশুরার দিনে একটি রোজা রাখে, কয়টা রোজা, কেউ যদি আশুরার দিনে একটি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার একটি রোজার বিনিময়ে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে কেউ যদি এই আশুরার দিনে রোজা রাখে, কেউ যদি আশুরার দিনে কি রাখে, রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ কি করে দিবেন, মাফ করে দিবেন। আরেকটা হাদিস আছে, এই হাদিসটা নুজহাতুল মাজালিস নামক হাদিসের কিতাবের মধ্যে আছে, যে কেউ যদি
এই আশুরার দিনে একটি রোজা রাখে, কয়টি রোজা? তাহলে আল্লাহ তাআলা তাকে সারা বছর, পুরো বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। কেউ যদি আশুরার দিনে একটি রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে পুরো বছর রোজা রাখার কি দিয়ে দিবেন? সওয়াব দিয়ে দিবেন। এই হলো রোজা রাখার একটা কি আমল। আবার এই আশুরার দিনে আরেকটি আমল আছে যে পরিবারের জন্য, যারা পরিবার আছে তাদের জন্য ভালো খাবারের আয়োজন করা, ভালো খাবারের কি করা? আয়োজন করা। এটা সোয়াবুল ইমান বাইহাকি, সোয়াবুল ইমানের হাদিস। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা নকল করেছেন যে এই আশুরার দিনে একটি গুরুত্বপূর্ণ আমল হলো যে পরিজনদের জন্য ভালো খাবারের কি করা? আয়োজন করা। যে হাদিসে স্পষ্ট আছে যে কেউ যদি পরিজনদের জন্য এই আশুরার দিনে ভালো খাবারের আয়োজন করে, তাহলে আল্লাহ তাআলা সামনের পুরো এক বছর তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। রিজিকের মধ্যে আল্লাহ তাআলা কি দিয়ে দিবেন? বরকত দিয়ে দিবেন। যদিও এই হাদিসটা নিয়ে অনেক মতানক্য আছে, কেউ বলেছেন এই হাদিসটা দঈফ, আবার কেউ বলেছেন মাউযু। কিন্তু এই হাদিসটা মাউযু নয়, জালো না, কিন্তু এই হাদিসটা হলো দঈফ, দুর্বল হাদিস। কি হাদিস? দুর্বল হাদিস। কিন্তু ফজিলতের জন্য দুর্বল হাদিস কারা কি গ্রহণযোগ্য। যেহেতু ফজিলত আছে বিধায় আমরা চেষ্টা করব এই আশুরার দিনে অন্তত পরিবারদের জন্য কি ভালো খাবারের কি করা? আয়োজন করা। ভালো খাবারের আয়োজন করলে আগামী এক বছরে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? বরকত দিয়ে দিবেন। এই আশুরার দিনে আরেকটি আমল আছে। আশুরার আলোচনাটা এই জন্য করে দিচ্ছি যেহেতু সামনে শুক্রবারটাই আশুরা। সামনে শুক্রবার কি আশুরা, তো এই জন্য তার আশুরার আলোচনার অধীন করার সুযোগ কি নাই, এই জন্য আগে আপনাদেরকে আলোচনাটা করে দিলাম। আর আশুরার দিনে আরেকটি আমল হলো, কেউ যদি আশুরার দিনে চোখে সুরমা লাগায়, কি লাগায়? সুরমা লাগায়, তাহলে তার জীবনে কখনো চোখে অসুখ হবে না, চোখের কি হবে না? ক্ষতি হবে না। সুরমা লাগালে চোখের কি হবে না? কোনো ক্ষতি হবে না। কথা বুঝছেন এখন? তাহলে আশুরার দিনের আমরা কয়টা আমল পেলাম? 3টা আমল। রোজা রাখা, খাওয়া, ভালো খাবারের আয়োজন করা, আর চোখে কি লাগা? সুরমা লাগানো। অন্তত কিছু না পারেন, অন্তত রোজাটা রাখবেন। কি রোজা রাখবেন। আর রোজা রাখতে হলে আমাদের জন্য উত্তম হলো কয়টা রোজা রাখা? 2টা রাখা। কথা বুঝছেন এখন? তো যতটুকু আজকে আশুরার রোজার ফজিলত সম্পর্কে, মুহররমের রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে সামনে আশুরা আসতেছে, এই আশুরা রোজা রেখে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। জি, সামনে শুক্রবার রোজা রাখলে বৃহস্পতিবার শুক্রবার, রোজা রাখলে বৃহস্পতিবার শুক্রবার, বৃহস্পতিবার না রাখতে পারলে শুক্র শনি। রোজা যদি 2টা কয়টা রাখতে হবে? 2টা। তো 2টা রাখলে বৃহস্পতিবার শুক্রবার, বৃহস্পতিবার শুক্রবার। আর যদি বৃহস্পতিবার না রাখতে পারেন, পুরো আশুরার দিন শুক্রবার দিন। কোন দিন? শুক্রবার দিন। তো শুক্রবার রাখবেন, এর সাথে শনিবার রাখবেন। কথা বুঝছেন তো একটা? আর যদি 2টা না রাখতে পারেন, অন্তত একটা হলো কি শুক্রবার রোজাটাও রাখবেন, যেহেতু নবী দিন শুক্রবার দিন কি রাখছেন? রোজা রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে সকলে বলুন আমিন।